স্ত্রীর 5টি কাজ স্বামীর মন ভেঙে দেয়। স্ত্রীরা যদি 5টি কাজ করে তাহলে স্বামীদের মন ভেঙে যাবে। যে সমস্ত স্ত্রীরা 5টি কাজ করবে তাদের স্বামীদের মন ভেঙে চুরমার হয়ে যাবে। ওই স্বামীরা তাদের স্ত্রীকে মহব্বত করবে না, ভালো কখনো বাসবে না। 1 নাম্বার হলো স্বামীকে অবহেলা করা। স্বামীকে অবহেলা করা, স্বামীর কথা মতো না শোনা, স্বামী যদি নামাজের কথা বলে নামাজ না পড়া, স্বামী যদি পর্দার কথা বলে পর্দা না করা, স্বামীকে অবহেলা করা, স্বামীর অন্তরে কষ্ট দেওয়া, স্বামী যে সমস্ত ভালো কথা বলে এই সমস্ত কথা না শোনা। যেই সমস্ত স্ত্রীরা স্বামীকে অবহেলা করবে, স্বামীকে মহব্বত করবে না, ওই সমস্ত স্ত্রীদেরকে স্বামীরাও মহব্বত করবে না, ভালোবাসবে না। এজন্য আম্মা জানদেরকে বলতে চাই, আপনার স্বামীকে আপনি অত্যন্ত মহব্বত করবেন, ভালোবাসবেন। কারণ আপনার স্বামীকে যদি আপনি ভালো না বাসেন, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের মধ্যে ফালায়া দিবে। স্বামীকে কখনো অবহেলা করবেন না। স্বামী অফিস থেকে এসেছে, সারাটা দিন চাকরি করেছে, অফিস থেকে এসেছে, আপনি স্বামীর যা যা লাগে আপনি স্বামীর জন্য এগিয়ে দেন। স্বামীর পানিটা আপনি এগিয়ে দেন, গোসল করার জন্য পানি এগিয়ে দেন। এরপরে আপনি যাবতীয় সমস্যা, স্বামীর যাবতীয় সমস্যা আপনি দেখেন এবং সে যেন কোনোভাবেই কষ্ট না পায় আপনি চেষ্টা করেন। ওই স্ত্রী হলো জান্নাতি স্ত্রী, যেই স্ত্রীটা স্বামীর খেদমত করে মৃত্যুবরণ করে। যদি আপনি স্বামীর খেদমত করে মৃত্যুবরণ করেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে মেহমান বানায় দিবে এবং জান্নাতে আপনি চলে যাইতে পারবেন রে আম্মা জানেরা। এজন্য স্বামীকে কখনো অবহেলা করবেন না, অপমান কখনো করবেন না, স্বামীর অন্তরে কোনো দিন কষ্ট দিবেন না। 2 নাম্বার হলো স্বামীকে ঘৃণা করবেন না। যদি আপনি স্বামীকে ঘৃণা করেন তাহলে আপনার স্বামী আপনাকে ভালোবাসবে না, মহব্বত করবে না। অনেক মা বোনেরা রয়েছে স্বামীকে ঘৃণা করে। স্বামী খাইতে বসেছে, একটু মন চাইতেছে স্ত্রীকে একটু খাবারটা খাওয়াইবে। যখন স্বামী খাবার একটু খাওয়াইবে, স্ত্রী বলে না আমি খাইব না, স্বামীর কথা মতো চলে না, বরং স্বামীকে ঘৃণা করে। স্বামী অফিস থেকে এসেছে, স্ত্রীর কাছে এসে বসেছে, স্ত্রী বলে তোমার শরীর অনেক দুর্গন্ধ। এইভাবে স্বামীকে অপমান করে, ঘৃণা করে, 2টা চক্ষু দ্বারা দেখতে পারে না। যেই সমস্ত স্ত্রীরা স্বামীকে ঘৃণা করবে ওই সমস্ত স্ত্রীরা জাহান্নামের মধ্যে চলে যাবে। এজন্য আপনারা স্বামীকে কখনো ঘৃণা করবেন না। 3 নাম্বার হলো স্বামীর সামনে অন্য পুরুষের সুনাম করবেন না। যারা স্বামীর সামনে অন্য পুরুষের সুনাম করবে ওই স্ত্রীরাও আল্লাহর আদালতে বড় শাস্তির যোগ্য হবে। স্বামী তাদেরকে ভালোবাসবে না, মহব্বত করবে না। এজন্য আম্মা জানদেরকে বলতে চাই, স্বামীর সামনে অন্য কোনো পুরুষের সুনাম করবেন না, বরং স্বামীর সুনাম আপনি সর্বদা করবেন। স্বামীর কাজের সুনাম করবেন, স্বামীর পোশাকের সুনাম করবেন, স্বামীর চেহারার সুনাম করবেন, সব কিছু কথাবার্তার সুনাম আপনি করবেন। তাহলে ওই স্বামীটা আপনার উপর বড় খুশি হয়ে যাবে। 4 নাম্বার হলো পরপুরুষের সাথে সম্পর্ক করবেন না। স্বামী থাকুক আর না থাকুক, পরপুরুষের সঙ্গে কখনো সম্পর্ক আপনি করবেন না, গোপনে সম্পর্ক আপনি করবেন না, কোনোভাবে আপনি সম্পর্ক করবেন না। যখন পরপুরুষের সঙ্গে একটা স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষের সঙ্গে আপনি সম্পর্ক করবেন, তখন ওই স্বামীটা আপনাকে আর 2টা চক্ষু দ্বারা দেখতে পারবে না, আপনাকে কখনোই আর সহ্য করতে পারবে না। যদি একটা স্বামী থাকা সত্ত্বেও কোনো মেয়ে যদি অন্য কোনো পরপুরুষকে ভালোবাসে, সম্পর্ক করে, তাহলে একটা স্বামী কখনো মেনে নিতে পারবে না। সে আপনাকে মেনে নিতে পারবে না, বরং সে কষ্ট পাবে। আল্লাহর কাছেও আপনি কখনো জান্নাত পাবেন না। এজন্য সর্বদা স্বামীর প্রশংসা করবেন, স্বামীর সঙ্গে সম্পর্ক করবেন, অন্য কোনো পরপুরুষের সঙ্গে আপনি সম্পর্ক করবেন না, তাহলে আপনি জাহান্নামে যাবেন, এটা অবশ্যই নিশ্চিত। 5 নাম্বার হলো শ্বশুর শাশুড়িকে কষ্ট দিবেন না, অর্থাৎ স্বামীর মা বাবাকে আপনি কষ্ট দিবেন না।
স্বামীর মা বাবাকে যদি আপনি কষ্ট দেন, স্বামী সহ্য করতে পারবে না। কারণ স্বামীর মাকে যদি আপনি কথার মাধ্যমে কষ্ট দেন, তাহলে আপনার স্বামী আপনাকেও ভালোবাসবে না, আপনার মা বাবাকেও ভালোবাসবে না। এজন্য শ্বশুর শাশুড়িকে কষ্ট দিবেন না, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, তাদের কথা মতো চলবেন, বড়দের কথা মতো চলবেন, আলেম ওলামাদের কথা মতো চলবেন, কোরআন হাদিস অনুযায়ী চলার চেষ্টা করবেন। যদি এইভাবে চলার যদি চেষ্টা করেন, ইনশাআল্লাহ আম্মা জানেরা ভালো করে শুনে নেন, আপনার মৃত্যু হতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। এই 5টি কাজ অধিকাংশ মেয়েরাই করে থাকে। এই 5টি খারাপ কাজ অধিকাংশ মেয়েরাই করে থাকে। 1 নাম্বার হলো স্বামীকে অবহেলা করে, 2 নাম্বার স্বামীকে ঘৃণা করে, 3 নাম্বার স্বামীর সামনে অন্য পুরুষের সুনাম করে, 4 নাম্বার পরপুরুষের সঙ্গে সম্পর্ক করে, 5 নাম্বার স্বামীর মা বাবাকে মহব্বত করে না, ভালোবাসে না। অধিকাংশ ম্যাক্সিমাম এই 5টি কাজ করার কারণেই সংসার টিকে না, সংসার ভেঙে চুরমার হয়ে যায়। এজন্য মা বোনদেরকে আমি বলতে চাই, এই 5টি কাজ কখনো আপনারা করবেন না, তাহলে আপনার বিপদ আপনি নিজেই ডেকে নেবেন, আর মৃত্যুর পরে আপনি কিন্তু জাহান্নামের মেহমান হয়ে যাবেন। এজন্য আল্লাহ তাআলা সকল মা বোনদেরকে সহি বুঝ দান করুক, স্বামীর খেদমত করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।